আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি একটি মজার মানুষের সাথে কথা বলবো। হ্যাঁ, চলুন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হোসেন আলী। মোহাম্মদ হোসেন আলী। তো এই যে দেখলাম আসার পথে আপনি জালমুড়ি বিক্রি করতেছেন, হুম? তাই ভাবলাম যে ভাইয়ের সাথে একটু কথা বলি। তো আপনি জালমুড়ি কেন বিক্রি করেন? জালমুড়ি আমি বিজনেস ভালোবাসি। জালমুড়িটা সবাই পছন্দ করে, ছোট থেকে একবারে বৃদ্ধা পর্যন্ত সবাই জালমুড়ি পছন্দ করে আমাদের বাংলাদেশে। তো আপনি ওই বিয়ে শাদী করেন নাই? বিয়ে শাদি বলছি না, বিয়ে করছি ময়নারে। ময়না? আচ্ছা, এই ময়নাটা কি? ময়না আমার ওয়াইফের নাম, ও নিজামুদ্দিন মেয়ে। বিয়ে করছেন কয় বছর হয়েছে? ও তো কয়ে না, আনুমানিক? 18তে মনে হয় বিয়ে করছে। 2 বছরের উপরে মানে ময়না গেছে মনে হয়। তাই 3 এখন বছর কি আমি জালমুড়ি আপনার বিক্রি- বউ কি এখন আছে না? না, আছে না, ময়না উনাইল গেছে। আর আব্বার বাড়ি থাকে। ময়না কি উড়াল গেছে? উড়াল দিয়ে গেছে নাকি? না, খালি কইছে আমি তোমার ভাত খাম না, এই পর্যন্ত। মানে ভাত খাম না বলতে কি? ভাত খাম না মানে আপনি কি ওই তারা কি 2 বেলা ভাত দিতেন না 1 বেলা দিতেন না? না দিবে নাকি আপনার ভাত না, চাল মিছা তিতা কথা ছিল না না, যা কোনটা? বলছে না, ভাত আমরা কাতল মাছও খাওয়াইছি, চিংড়ি মাছও খাওয়াইছি, ওরাই সমস্যা না। তেলে যে এত রাষ্ট্রীয় একজন। তেলে যে ভাত খাম নাকি? আপনার হইলো সময় যদি আপনি একজন ডাক্তার থাকেন আর একজন ডাক্তার নিয়ে ভাই সংসার করা বহুত টাফ ব্যাপার। ও মানে একই পদের লোক থাকলে খুব কষ্ট আসলে। কষ্ট কি হ্যাঁ। সমান তো পারদর্শী এর জন্য। বুঝেন নাই, হ্যাঁ, বুঝতে পারছি। সাইকোলজিক্যাল ডক্টর তখন যেটা হয়েছে, আছে। আমি তো ছাড়ি নাই, কারণ ওরা থাকবো সারা জীবন ময়না থাকবে। ময়না থাকবো তাহলে আপনি এই যে ময়না যে থাকবে এত ভালোবাসে, তাহলে তার সে এখন অনেক দূরে আছে, তার থাকে রাইখে আপনি ভালোবাসা কাছেই থাকে, দূরে থাকে না, মহব্বত তো আছে। মহাব্বত অন্তরে থাকে নাকি? হ্যাঁ। যাক, প্রিয় দর্শক, বুঝতে পারলেন মহাব্বতটা কিন্তু অন্তরে থাকে। যদি একজন হাজব্যান্ড ওয়াইফ যদি লন্ডনে থাকে, তাই তো, হ্যাঁ, সে যদি কাছেই তাদের মধ্যে থাকে। ভালোবাসা থাকে কাছেই তাহলে থাকে। সে কাছেই থাকে। অবশ্যই। যাই হোক, তো তারে কি আনার কোনো চিন্তা ভাবনা নাই ময়না? ইনশাআল্লাহ এবার বই হ্যাঁ? আইসা আমি এটা আনা কিভাবে আপনি রাইখে চলে গেছে? সামনে 1 ইয়ারের মধ্যে আইবো। সামনে 1 ইয়ারের মধ্যে? বুঝলাম 1 ইয়ার মানে আমার এটা বুঝে। 1 বছর। ও আচ্ছা, 1 বছর। যাই হোক, তো যাই হোক, তাহলে আপনার ময়না সম্পর্কে যদি এই যে ক্যামেরার মধ্যে আপনি যদি একটু বলতেন, কোনোভাবে যদি তার কাছে যায় এটা পৌঁছায়, তাহলে তো বাবু শুনেন, ভালোবাসার মানুষ একাই আসবে, মনের টানে আসবে। আপনি সব জায়গায় হুটুস খাইতে খাইতে দেখবেন যে ওই তো পিউরিট, তাই না? তখন এসে পড়বো। না, আমি আর মনে করছি যে আপনি এখানে জালমুড়ি খাইছেন। জালমুড়ি ভাই 10 মিনিট লাগে নাই, আমি দেখাই, এই 200 টাকা বেচলাম। আপনি দেখেন হালাল বিজনেসের মধ্যে 200 টাকা বেচা 10 মিনিট লাগে নাই। হ্যাঁ, এটা ঠিক। 10 মিনিট লাগে আপনার সামনে। একজনে 20, 30, 40 করে হালাল আপনার ব্যবসা, এটা 20 টাকা অবশ্যই হালাল ব্যবসা। 200 টাকা বাইরে কেউ 200 টাকা বেচে? বিক্রি করতে 10 মিনিট সময় লাগে নাই। লাগে নাই। যাই হোক, আমার মনে হয় ভাবি এই ঝালমুড়ি এই যে মরিচ কাটতে কাটতে এই ভয়ে মনে চলে গেছে। না, ওই ডাক্তার ওই ভয়ে যায় নাই, কিন্তু গেছে কাজের জন্যই গেছে। সেও একটা বড় ধরনের কাজ করে, রাষ্ট্র পরিচালনা চালায়। ও আচ্ছা আচ্ছা, মানে প্রধান- রাষ্ট্র পরিচালনা চালায় মানে এমপি চালায়, হয়তো মন্ত্রী তো, প্রধানমন্ত্রী হ্যাঁ, চালায়। প্রধানমন্ত্রী, হ্যাঁ তো। ও এত দ্বিতীয় প্রধানমন্ত্রী নাকি? হ্যাঁ, এই তো এলিজাবেথ। প্রধানমন্ত্রী এলিজাবেথ নাকি? যাই হোক, দেখেন আপনার কি কপাল, আপনি এলিজাবেথের হাজবেন্ড। বলেন। ঠিক আছে, তাহলে আপনার কপাল না। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো আমার আপনার এই ময়না ভালো, ব্রিটেনীয় রানী। হ্যাঁ, ব্রিটেনের রানী। প্রিয় দর্শক, হ্যাঁ, ময়না কিন্তু ব্রিটেনের রানী, বুঝলেন কিন্তু। হ্যাঁ, যাই হোক, ব্রিটিশ তো প্রধান। আপনি এই ময়নার উদ্দেশ্যে আসার জন্য কিছু বলেন। ময়না অবশ্যই আসবে ভাই, এটার মধ্যে লেখছে, দেখেন আসবে মনের মধ্যে, বাংলাদেশি পণ্য, আমি জালমুড়ি এই যে বাংলাদেশি পণ্য, আমি জালমুড়ি বিক্রি করি। যাই হোক, তো ভাইয়ের বক্তব্য হলো ভাইয়ের ময়না আসবে, ভাই অপেক্ষায় আছে। হ্যাঁ, সম্ভবত ময়না অপেক্ষায় আছে যে আমাকে আবার ফেরা নক করে কিনা, মানে কল করে কিনা। আমি কল করলে আমি অবশ্যই আছি, চলে যাব, হ্যাঁ, তার কাছে। যাই হোক, তা আপনার জালমুড়ি তো আমরা খাইলাম, হ্যাঁ, কিন্তু জালমুড়ি তো অনেক জাল, মানে এটার এইটা কি মানে জাল বেশি কেন দেন? জালমুড়ি জাল হইলে টেস্ট, আর টেস্ট হইলে সবাই খায় বেশি। ও, মানে জালমুড়ি শব্দটাই জাল, হ্যাঁ। তো জালে যদি না হয় তাহলে এটার মর্মই কি আছে, এরকমই তো, তাই না? হ্যাঁ। আপনার কথা হইলো
ঝালমুড়ি যদি মিষ্টি হয় তাহলে তা ঝালমুড়ি হলো না। ঝালমুড়ি জাল হইলে চলে বেশি। মানে ঝালমুড়ি ঝাল হলে- আপনি যদি একজনের জাল লাগে, জাল খাইতে পারে না, হ্যাঁ। সেটা যদি রাগ করে একজনে ফালাই দেয়, হ্যাঁ। পশু পাখি খেয়ে হেলায়, আর উপকার হইলো আপনি। হ্যাঁ। মানে দুই দিকে উপকার, মানুষে খাইতে পারে না, পাখি তো খাইতে পাকিয়ে পারে না। খায় কিন্তু নষ্ট হয় না। নষ্ট হয় না কোনো, এর জন্য মনে করেন দুই দিক লাভ। এটার বলছে কি ডাবল কেয়ার। কারণ হলো হ্যাঁ, ডাবল কি আর মানুষও খায়, পশু পাখি উপকার হয়। হ্যাঁ কিন্তু একটা মানুষ ইচ্ছা করে তার ডাইরেক্ট পশু পাখি দিব না, না। কিন্তু জাল হলে ফেলাই দিব, এটাই পশু পাখি খাইবে। হ্যাঁ উপকার প্রিয় হবে। দর্শক, মানে মানুষ ইচ্ছা করে পশু পাখি দিবে না, ঠিক আছে, জাল হলে রাগ করে ফেলে দিবে, ওই সেইটা পশু পাখি খাবে। বাইরে উপকারে তো হলো ভারসাম্য ঠিক থাকবে পশু পাখি খাইলে। ওরা তো যাক। সবার কিছু কিছু করে ফালাইলে উপকার বেশি। আমরা জাতিসংঘের সবাই ভালো থাকবে এবং পশু পাখি সবাই মিলে। যাই যে আমি দেখলাম যে টুপির নিচে এটা কি, এটা আবার কি দিলেন আমি বুঝলাম না। কই এটা নৌকার জন্য। হ্যাঁ এই যে এই যে এই যে এই শরীফ একটু দেখাও তো, এই যে নৌকা দেয় না। এটা কি, এটা কি, এটা কি আপনার কোন স্মৃতি নাকি? মানে না, এটা নৌকার জন্য নাও মিলে গেল নৌকা। ও নৌকা না, যাক তো এটা কি ভাবির কোনো স্মৃতি নাকি? তো যাক দর্শক, এটা কিন্তু ভাবির একটা স্মৃতি। হ্যাঁ, ভাবির চাদর। ভাই ভাবিকে অনেক ভালোবাসে, যে কারণে এই স্মৃতিটা এখনো সে তার সাথে সবসময় রাখে। হ্যাঁ হ্যাঁ। মহাব্বতের আর কি, মহাব্বতে রাখে আর কি। যাই হোক, ভাবির মহাব্বত ছাড়তে পারে না। ভাবি একটু একটু ছাড়লেও কি হবে, কিন্তু ভাই তো ভাবির মহাব্বত ছাড়তে পারে না। এরকম সবাই দেখো, আপনারাও পাখির মোহাম্মদ ছাড়া পারেন না। যাই হোক, আসলে ভাই আসলে ভাই অনেক অনেক রসিক মানুষ। ভাইয়ের সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। আসলে সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু ভাইয়ের সাথে অটোমেটিকলি কি আপনার হলো ভিতরটা যদি ক্লিয়ার থাকে, সবকিছু ক্লিয়ার হবে। হ্যাঁ, আসলে মানুষের অন্তর বা হৃদয় ক্লিয়ার থাকলে আসলে পুরো দেশটাকে পরিষ্কার মনে হয় এবং মানে কি বলবো, এটাকে ভালো মনে হয়, সবাইকে ভালো মনে হয়। তো ভাইয়ের যেটা কথাটা বললো যে নিজের মন পরিষ্কার থাকলে পৃথিবীর সবাই পরিষ্কার। হ্যাঁ, তো যাই হোক, ময়না আসার জন্য কিছু বলেন। বললাম তো মনে আইবো। ময়না আসবো, আপনি একেবারে শিওর? হ্যাঁ শিওর। মানে ময়না আসবে ভাই, 100% কনফার্ম। তো প্রিয় দর্শক, আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, আর পরবর্তী এরকম কোনো মজার মানুষের সাথে অথবা অন্য কোনো কারোর সাথে পরের ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের যাতে সৎ পথে ঝালমুড়িটা বেশি বেশি বিক্রি হয়। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।